মাত্রা পেয়েছে বরজলা মণ্ডলের অন্তর্গত 22 নম্বর বুথে। এই বুথে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন। আমাদের পবিত্র বিধানসভার যিনি মুখ্য সচেতক চিফ হুইপ কল্যাণী রায়ও উপস্থিত ছিলেন। তো আজকে আমাদের আরেকটা বিষয়, গর্বের বিষয়, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে আজকে মন কি বাতে ত্রিপুরার দুইটি বিষয় নিয়ে উনি কথা বলেছেন। একটা হচ্ছে ভাঙমুঙে যেখানে আমাদের যে জলের ব্যবস্থা করা, সেখানে জল কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটা করিয়ে দেখিয়েছে। এই পাহাড়ের এত উঁচুর মধ্যেও জলকে সুরক্ষিত করে একটা ইতিহাস রচনা করেছে, সেটা উল্লেখ করেছেন। পাশাপাশি যেটা সোলারের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎকে কীভাবে সচ্ছল করা যায়, বিদ্যুৎ পরিষেবা যেখানে নেই সেখানে সোলারের মাধ্যমে করা হচ্ছে। যে এলাকাতে আমাদের এখানে বিদ্যুৎ নেই সেখানে সোলারের মাধ্যমে আজকে বাচ্চারা পড়াশোনা করতে পারছে, টিভি দেখতে পাচ্ছে, সেই বিষয়টাও আমাদের আজকের এই মন কি বাতে উল্লেখ করেছে। আরেকটা বিষয়, আমি কিছুদিন আগে আপনাদের এই সংবাদ মাধ্যমে আমি জানতে পারি বা দেখেছিও যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মানিক সরকার এবং আমাদের যিনি বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, উনি একটা সংবাদ মাধ্যমে বলেছেন এই ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী মন কি বাত কেউ শুনে না। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে প্রধানমন্ত্রীর মন কি বাত 1 নম্বর স্থানে আছে, যেখানে আমাদের 3352টা বুথ, তার মধ্যে 90% বুথে আমাদের এই মন কি বাত হয়। এবং বিশিষ্ট ব্যক্তিরা, সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, কেউ হয়তো স্কুল টিচার ছিলেন, রিটায়ারমেন্টে চলে আছেন, এরকম বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে ত্রিপুরা রাজ্যের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত শুনে। তার জন্য আজকে প্রধানমন্ত্রীকে ত্রিপুরা রাজ্যবাসী মানুষ ভালোবাসে, কারণ ত্রিপুরা রাজ্যের উন্নয়নের যেভাবে কাজ করেছেন মোদিজি। আমাদের যেখানে বিদ্যুৎ ছিল না সারা রাজ্যে, যেখানে বিশেষ করে জনজাতি এলাকাতে আজকে 2,56,000 পরিবার বিনা পয়সায় সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হয়েছে। যেখানে কৃষকরা আজকে কিষাণ সম্মান নিধি পাচ্ছে, 2,56,000 কৃষক আজকে কিষাণ সম্মান নিধি পাচ্ছে। আজকে ত্রিপুরা রাজ্যের যারা গরিব মেহনতি মানুষ, বাড়ি ঘর ছিল না, আজকে তাদের জন্য ঘর দেওয়া হয়েছে, পাকা ঘর। আমাদের 3,71,000 পরিবার আজকে ঘর দিয়েছে। আজকে যারা কিষাণ সম্মান নিধি পাচ্ছে, আজকে যাদের ভাতা 700 টাকা ছিল, 500 টাকা ছিল, 300 টাকা ছিল, আজকে প্রত্যেকের জন্য ভাতা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে 2,000 টাকা ভাতা করা হয়েছে। যারা মানসিক রোগী আছে, বিকলাঙ্গ, তাদের জন্য আজকে 5,000 টাকা করা হয়েছে ভাতা। যারা সমাজপতি আছে জনজাতি এলাকাতে, তাদের জন্য ভাতা ব্যবস্থা করেছে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে। তার জন্য আজকে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি সব অংশের মানুষ প্রধানমন্ত্রীকে ভালোবাসে, আমাদের সরকারের পক্ষে আছে। তার জন্য মন কি বাত হয় না, মানুষ শুনে না, যেটা বিভ্রান্ত করছে মানুষকে, সেই বিভ্রান্ত সেটা মানুষ দেখিয়ে দিচ্ছে ত্রিপুরা রাজ্যে যে মন কি বাত সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে আছে এবং 90%-এর উপরে মন কি বাত শ্রবণ করে এই ত্রিপুরা রাজ্যের মানুষ। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এবং ত্রিপুরা মাথা দুটো দলই আলাদা আলাদা লড়াই করছে। সেখানটায় দাঁড়িয়ে বিজেপির সেখানে প্রচার কাদের উদ্দেশ্যে থাকে এডিসি এলাকায়? এডিসি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে, যেখানে মথার এমএলএ ছিল, মথার এমডিসি ছিল, তারা শুধু দুর্নীতি করেছে। তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কোনো কাজ করেনি। সমাজের যারা অন্তিম ব্যক্তি আছে তার পাশে গিয়ে দাঁড়ায়নি। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে গিয়ে পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন করেছে, জলের ব্যবস্থা করেছে, ঘরের ব্যবস্থা করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আজকে বিজেপির পক্ষে মানুষ আছে, মথার পক্ষে আজকে মানুষ নেই। মথার আজকে শুধু তারা দুর্নীতি ভ্রষ্টাচার করেছে, মোদিজি টাকা দিয়েছে সেন্ট্রাল থেকে, সেই টাকার শুধু দুর্নীতি হয়েছে, সমাজের কোনো কাজ হয়নি। রাস্তার কাজে আমরা যখন শুরু করি সেখানে গিয়ে তারা বাধা দেয়, তারা কমিশন বাণিজ্যের জন্য তারা সেই বাধা সৃষ্টি করেছিল, কাজে তারা উন্নয়নকে বাধা দিয়েছে। তারা শুধু
ব্যক্তির স্বার্থে রাজনীতি করে, পাহাড়ের মানুষের জন্য তারা রাজনীতি করে না, পাহাড়ের মানুষের উন্নয়নের জন্য তারা রাজনীতি করে না। এই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন 28টা কেন্দ্রে আমাদের যারা মথা আছে এবং সিপিএম আছে তাদের জমানত জব্দ হবে। সিপিএমের তথা বিরোধী দলনেতা বলছেন যে বিজেপি এবং তীব্রমথা এটা একটা নাটক, নির্বাচন আসলে হয়, সেখানটায় বামফ্রন্ট ভালো রেজাল্ট করবে, কি বলবেন? না না, বামফ্রন্টের কি রেজাল্ট করবে আপনারা বিগত নির্বাচনগুলিতে আপনারা রেজাল্ট দেখেছেন। প্রত্যেক নির্বাচনে তারা জমানত জব্দ হচ্ছে, তারা উন্নয়নের কথা বলে, তারা গরিবের কথা বলে, তারা উন্নয়ন নিজেদের জন্য করেছে, গরিবের জন্য কোনো উন্নয়ন করেনি। 25 বছর এখানে বাম শাসন ছিল, এই বাম শাসনে তারা কি করেছে সমাজ দেখেছে, মানুষ দেখেছে, তাদেরকে মানুষ আর গ্রহণ করছে না। তাদের যে বিচারধারা আইডিওলজি মানুষ বুঝে গেছে, তারা শুধু ব্যক্তির স্বার্থে রাজনীতি করছে। তার জন্য আজকে কমিউনিস্টের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরার। আর লড়াই যেটা বলছেন, আমাদের সাথে মাঠের ময়দানে আমরা কারো লড়াই দেখতে পাচ্ছি না। আমাদের সাথে লড়াই করার মতো সিপিএম বা মথা ময়দানে কিন্তু নেই। ময়দানে আমাদের ভারতীয় জনতা পার্টি আছে আর জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। ধন্যবাদ।